তাহলে শোনো, এই যে এক একটা ধাপ তোমার একবারে প্রথম তো জটিল অবস্থায় যায় না। প্রথম দিক থেকে তোমাদের কারেন্ট কি, ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স কি, এইগুলো আস্তে আস্তে পরিবেশ কি, অপরিবেশ কি, এইগুলো আস্তে 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 ধাপ বাই ধাপ আস্তে আস্তে তোমাদেরকে গভীরে নিয়ে যেতেছে। হঠাৎ করে তো গভীরে নেয়, কি গভীর গেছি? গভীর থেকে গভীর, তাই না? গভীর যায় কোথায়? গভীর যায় না? গভীর যাই হেনে কয় কি যে আমি সোহে দেই না আসবো না, কিন্তু এখন দেই কি আসলে হাতিওরে পাখিওরে এর উপর ভিত্তি করে কবি বানায় না কবিতা বানায়, কবিতা বানাই হেই আবার আমরা পড়ি, পড়িয়ে কইলে বেটা লেখছি হাতিওরে পাখিওরে এসব পাইনি। কিন্তু ও তো ওই যে ওতে সুগন্ধ নদীর পারে বইয়া বিভিন্ন রকমের কল্পনা করতে করতে কবিতা লিখে লাইছে, জীবন বলে আসে ইয়েস। তাহলে এখন আসলে এই যে জিনিসটা যারা জটিলে নেবা এরা কিন্তু আসলে এলে যত জটিল তার কাছে আইবে, কিন্তু তারা সহজ নেবাতে আসলে প্রথম জিনিসটা কি হয়েছে, তার প্রথম 5% ধরে কারেন্ট যদি বাইর করে তাহলে 5% না 150% জিনিসটা আমরা যদি বুঝি, পার্সেন্ট মানে কি 100 ভিতরে এতবার 100 ভিতরে, তাহলে অবশ্যই 100 দিয়ে ভাগ দিতে হবে। জি স্যার, হেতে মোর হুঁচে থাকে, তাহলে 150 আছে না, তুই অনেক 75 থাকে থাক, আমি 100 দিয়ে ভাগ দেব। এইবার ক্যালকুলেট করিয়া যা বাইরে বাইরে 1.5 এর তাহলে 1.3 বাইরে দিতে হবে। জি স্যার, খালি এত তো আইবে না, তো বাইরেছে এই যে আমরা কি করছি 8.41 ওটা তো আগের বাইর করা ছিল, তাহলে ওটা কোন কিছু করে এত এম্পিয়ার তাহলে বাইরে গেছে। আর এখন আমরা যদি এই প্রতিতলা সিঙ্গেল ফেজ লাইন যদি 230 ভোল্ট, এই কথাটা কি খারাপ কইছে না ভালো কইছে? কেমনে ভালো বুঝলাম না স্যার, ভালো না খারাপ? ভালো না খারাপ বুঝ নাই। আজগো এই টুপিট পেলাগের ভিতর দুহান হাত ঢুকাই দেবা, ঠিক আছে? দেখবা যে ভোল্টেজ কত। আমি তো এই যদি ভয় পাও তাহলে এলে ওই একটা হোল্ডার এর মাথায় একটা বাল্ব দিয়া দেখবা যে জ্বলে কিনা, জ্বলবে, জ্বলে, তাহলে বলতা যে এখানে লাইন নিউট্রাল দুজন মা বাপ দুইজন আছে, তাদের পটাশ করে বাতি জ্বলছে, সন্তান পয়দা হইছে, ঠিক আছে? তাহলে এখন যদি তাই হয় তাহলে এবার ভোল্ট মিটার নেবা নিয়ে এবার সারেতে কইছে 230 ভোল্ট, ওখানে 230 ভোল্ট আছে কিনা দেখুন। জি, তা ভোল্টেজ মাপতে কি লাইন নিউট্রাল মা বাপ দুইজন লাগবে না, এই জন্য আগে দেখবা যে আসলে মা বাপ মানে আছে, এরপরে দেখবা যে আসলে 230 ভোল্ট আছে, যদি থাকে তাহলে এতে আমরা এখন পাওয়ার নির্ণয়ের জন্য মোটামুটি একটা সূত্র আছে কি V * I, V কেডা ভোল্টেজ আর I কেডা কারেন্ট, তাহলে ভোল্টেজ আর কারেন্ট এই দুইজনেই তো সার্কিটের ভিতরে লড়ালড়ি করে স্যার, কাম কাজ সব ওরাই করে। তাহলে এই দুজনের যদি গুণ দিই তাহলে হেলে ওর শক্তি কত পাইনি, যেমন তাই পাইলে মনে করো শক্তি পাইলাম, যদি আমার শক্তি জানা থাকে তাহলে যদি কারেন্ট বের করতে চাই তাহলে যে কোনো অজানা জিনিস বাদ করতে গেলে তিনটা যদি তেরোটা যদি অপরিচিত থাকে তাহলে কেউ লিখতে পাবো না স্যার, এর ভিতর দুইজন জানা থাকবে একজন অজানা থাকবে, ঠিক না? Yes, sir. যদি কারেন্ট বের করতে চাই তাহলে এলে অবশ্যই আমার ওয়াট জানা আছে, দেখতে হবে 60 ওয়াটের বাল্ব, আর ওয়ানে ডিসি ভোল্ট মিটার পাইছি 220, তাহলে ভাগ দিছি ভোল্টেজ দিয়ে কারেন্টে, তাহলে পাওয়ারে যদি আমরা ভোল্ট দিয়ে ভাগ দিই তাহলে হেলে কি কারেন্ট পাই যাবো, তাহলে পাই গেছি অল্টারনেট কারেন্ট পাই গেছি। পাওয়ার পরে আমরা হচ্ছে 6.52 অ্যাম্পিয়ার, এই যে কত মিলি অ্যাম্পিয়ার মানে কত বর্গ মিলিমিটারের ভিতরে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, সেখানে অত যদি মিলিমিটার স্কয়ার তাহলে তার ভিতরে আমরা ওই অ্যাম্পিয়ারের কারেন্ট যাবে, ঠিক না? তাহলে এই তার ঘটনা তো সব ঠিকই গেছে, সব ঠিক আছে। আর পিছনের যে লালকা সে কি বলতো, এই যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে আমি তো সংক্ষিপ্ত একটু কথাই কি কইছি, আর কি আখ মার আমার এই অঙ্কের ভিতরে মনে করো সাড়ে লাগছে 230 ভোল্ট, এইটা তুমি কি কায়দা বাইর করবা? সাড়ে তো লাগছে 230 ভোল্ট, এখন মনে করো 200 ভোল্ট আছে, এটা তুমি বাইর করবা কি কায়দায়? ভোল্ট মিটার দ্বারা, ভোল্ট মিটার কমে ঢুকাবা। ভেরি গুড, এই তো এবার দেখো যে 230 ভোল্ট যদি থাকে, এখন তোমার ওইখানে যদি মনে করো একটা 60 ওয়াটের বাল্ব আছে, ঠিক না? আর 60 ওয়াট তো ওয়াট মানে ওয়াট কিসের একক? পাওয়ারে, কি পাওয়ারের একক কি ওয়াট, কি ঠিক না? যখন 60 লেখা ডব্লু মারা আছে তাহলে বুঝবো কি এটা পাওয়ারের সংকেত, কি ঠিক না? যেমন মনে করো টাকা তো দিলে তাহলে হেরে বুঝবো কি বাংলাদেশের টাকা না ইন্ডিয়ার টাকা, বাংলাদেশের টাকা। আবার ওই টাকার ওই জায়গা যদি রুপি মেরিয়ে দিই তাহলে হেরে কোথা, এই তো বলবো
ডলার মারি দিব আবার ইউএসএ ডলার মেরে দিলে হেলে কোথা তাহলে এখন এই যে আগুন ডলার, করেন। রুপি, টাকা মারার কারণে এক দেশের দাবাই গেছে তাহলে এখন তোমার তাহলে জিনিস তো মনে করো ফাইভ ঠিকই আছে ফাইভের মাথায় একটা কিছু লাগাই গেছে অন্য চাষ হয়ে গেছে তাহলে এখন তাহলে ওয়াট এই ওয়াট দেখার কারণে বলতো কি এটা ভোল্টেজের একক না কারেন্টের একক ওয়াট কইছি আমি ওয়াট কিসের একক ভোল্টেজের একক না কারেন্টের একক হ্যাঁ একটু যা কইছি বেটা ওয়াটটা কিসের একক পাওয়ার একক না কি কিসের একক তাহলে পাওয়ার তাহলে এটা মনে করো 60 ওয়াট বাল্ব তাহলে এটা কি কারেন্ট না ভোল্টেজ কই আমার আরেকটা ভোল্টেজ আমার কাছে ভোল্টেজ 60 ওয়াট মাথায় ওয়াট লেখা ওয়াট লেখা তাহলে এটা কি ভোল্টেজ না কারেন্ট হ্যাঁ ভোল্টেজ না কারেন্ট না পাওয়ার না কলবে মিল না হইলে ঘুমাইয়ে ওঠো না এত অবস্থা না নাকি দাও এখন তাহলে এটা বুঝলাম কি 60 লেখা ডুবলু মারা যখন আছে তাহলে কি বাংলাদেশ না ইন্ডিয়ান না লন্ডন না পাওয়ার বাংলাদেশ কত নাকি তোমার পাশে তাহলে তখন ওয়াট আমরা ধরছি তাহলে এটা ওই যে 3 জায়গায় কি ওই 3 জায়গায় কি ওয়াটের মানটা লাগতে পারি না আর 20 জায়গায় কি ওই যে দুইটা ঢুকাইতেছ তাহলে আর বাইরে এলে কি কারেন্ট হবে না তাহলে সূত্র কি বাড়িতে আছে না তো পকেটে খালি না এইবার এই যে দক্ষতা আছে তার এফিসিয়েন্সি মোটরের দক্ষতা কত 80% না এটা কি তার এফিসিয়েন্সি মানে দক্ষতা আর পাওয়ার ফ্যাক্টর মানে কি পাওয়ার ফ্যাক্টর এটা থাকে কোথায় এসি কারেন্টে থাকে এসি কারেন্টে কার মাঝখানে থাকে ঘুমায় মা বাবার মাঝখানে কেটে ঘুমায় সন্তান ঘুমায় সন্তান ঘুমায় আর কারেন্ট ভোল্টেজের মাঝখানে কেটে ঘুমায় হ্যাঁ পাওয়ার পারফেক্ট ঘুমায় কে ঠিক না এই ভোল্টেজ এই কারেন্ট মাঝখানে কেটে ঘুমায় সন্তান হ্যাঁ? স্বামী স্ত্রী মধ্যে ফাঁকা জায়গা থাকলে শয়তান ঘুমায় দেখছি ভিডিওটা এই মোটরের ইনপুট পাওয়ার এই যে জিনিসটা লাগছে এই থ্রি ক্রিয়া এইটা কি সিঙ্গেল ফেজ মোটর না থ্রি ফেজ কেমনে বুঝলা কারণ লিখতেছে 3 ফেজ প্রথমেই লিখতেছে 3 জি স্যার লেখছে স্যার ও লাগছে জি স্যার থ্রি ফেজ লাগছে তাহলে 3 VI cos θ এই সূত্র আমাদের জানতে হবে ভি এর আগে জানতাম VI পাওয়ার সময় লিখতাম কি VI এইবার যখন মোটর গেছে মোটর তো কি 3 ফেজে চলে 3 ফেজে চলে তাহলে ফেজ তো আছে তাহলে ওয়ান একটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল মানে কি পাওয়ার ফ্যাক্টর ওই মাঝখানে ঘুমায় সূত্র কি স্যার 2 ফেজ আর 3 ফেজে স্যার পার্থক্য স্যার হ্যাঁ 2 ফেজের একটা 3 ফেজের একটা দুইটা 1 ফেজ আর 3 ফেজ সিঙ্গেল ফেজ সিঙ্গেল ফেজের জন্য একটা 3 ফেজের জন্য অবশ্যই আলাদা স্যারটা পানি খাবেন ফার্স্টে দিয়ে গেছে কি আছে রুট 3 তাহলে VI cos θ 3 ফেজ এর জন্য অতিরিক্ত কি রুট 3 কি ঠিক না তাহলে রুট 3 VI cos θ রুট 3 এখন আমরা যদি এখানে আই মান বার করি তাহলে অবশ্যই পি মান জানা আছে কি ঠিক না এই পির যে মান জানা আছে স্যার পানি খেয়ে তুমি যখন একটা মোটর নেবা একটা মোটর যখন সামনে নেবা তখন ওই মোটরের নেম প্লেটে যারা বুদ্ধিমান হেরা মোটরটা ধরে জাগাবে না কি কইছে বুঝতো এ বেটা হেরা মোটরটা ধরে জাগাবে না কোপ করবে না হেরা আগে নেম প্লেটটা পড়বে ওর যা এরপর দেখবে যে ওই মোটরের গায়ে নেম প্লেটে কি লেখা আছে তুমি মোদাসে না আফিস যা না মফিস যা এই সব ডিটেলস নেম প্লেটে দেওয়া থাকে কি ঠিক না মোটর কয়েল ভাঙছে কোন ইঞ্জিনিয়ার এছাড়াও দেওয়া আছে 5 HP 5 হর্স পাওয়ার 5 HP মানে কি 5 হর্স পাওয়ার এই হর্স পাওয়ার তো আছে লেখা তাহলে অবশ্যই এখানে তাহলে এই হর্স পাওয়ার ঘোড়া। আর এমনি পাওয়ার তো একরকম না কি একরকম না। সব জিনিসের যদি আমি সমান ভাবি
তাহলে হেলে কি হবে? না 5টা আঙ্গুল সমান না হাতের। 5টা আঙ্গুল সমান? না, না। এই সমাজে সবাই আছে, সবারই কি সমান ভাবা দেখবে? কেউ এর ভিতরে ভালো মানুষ আছে, কেউ চোর আছে, কেউ বদমাশ আছে, কেউ লুচ্ছ আছে, কেউ সুস্থ আছে, কেউ কি আছে, বিভিন্ন ধরনের লোক আছে। আছে না? সবাই টার্গেটে সবাই মনে মনে কাজ করে। এখানে ধর এসপি আছে, এই এসপি যদি ভাঙাইতে চাই, এই মানুষ এসপি রে ভাঙাইতে হলে কি দিয়ে গুণ করতে হবে? এই দেখছো 746 আল্লাহ রে, কি বলে রে গভর্নমেন্ট ভাই, কি বলে? এটা কি দিচ্ছি এসপি আছে তাকে চিন দেবে। তাহলে 746 দ্বারা 5 এসপি যদি গুণ দিই তাহলে কি আমরা ওয়াটের ডাইভার্স করছি না? করছি। তাহলে 730 ওয়াট, এই 730 ওয়াট একটা কথার কারণে স্কুল আপনি আধা ঘন্টা সিলেই হলো না। থাকলে অসুবিধা নাই, কারণ বিভ্রান্তি হইলে তোমার ধরা পড়বে নাকি? ঠিক আছে 746 আর 5 যদি গুণ দিয়ে মনে করো পাইছি 3700 পাইছি ধরেন। এই মানটা কার? ভোল্টেজের না কারেন্টের? পাওয়ার হ্যাঁ পাওয়ার ওয়াট ওই যে বি, ওই বি জায়গায় হলে কি ওই মানটা মাটিয়ে দেবো? কি মানটা কি? শ্যাম্পু লাগাবো। আর এই যে সারে এই এতগুলো সংখ্যা, এই ভিতরে আয়তন যখন বাইরে আছে, এই আয়তন আর সব গ্রুপই গেছে কোথায়? হয়ে গেছে স্যার নিচে। আর একমাত্র সমানের এই পেশেন্টে এটা কোথায়? উপরে এটা কি আমরা জানি? নিচে আছে পাঁচটা গরুর দাম যদি ভেড়া ধরতে হয়, তাহলে একটা গরুর দাম কত? তিনটা গরুর দাম কত? 3 দিয়ে ভাগ হয়ে যাবে স্যার 5টি গরু এবং 6টি ছাগল একই সাথে এত টাকায় ক্রয় করা হলে গরুর দামে এই একদিনে কয় কেজি ঘাস খায় কি এর লাগে কি মিলাইছে কি স্যার? স্যার অঙ্ক এগুলি এটা ছাগলের দাম বাই হচ্ছে খাইয়ের অঙ্ক এটা। তাহলে এই আয়ের মান যদি বাদ করতে চাই, তাহলে এই আয়ের সাথে যা যা থাকবে সবাই যাবে নিচে। কি এইটা আমরা সবসময় জানি। ঠিক না? আমরা যার মানটা কেউ এ সারা ওয়াল লাগে যারা যারা আছে সবাই যাবে কোথায়? নিচে। আর সমান চিহ্নের ওই পাশে বা সমানের ওই পাশে যে থাকবে এ যাবে উপরে। কি ঠিক না? আমরা চিন্তা করি যে আই মান বাদ করছি আর ওই যে জ্ঞাতা তোরা আছে ওরা সবাই নিচে আইসে এই কারণে তো জি স্যার। তাহলে রুটির মান তো আমাদের জানা আছে। এখন এই যে ভিড় মান তো 400 এটা পাইলে স্যার দেওয়া আছে স্যার, দেওয়া আছে স্যার, 400 ভোল্ট ঢুকছে স্যার দেওয়া আছে 400 ভোল্টের 3 ফেজ লাইন। স্যার পুষ্টি দেওয়া আছে জি স্যার, জি স্যার। আর আইমান কত? আইনের তো বের করো আইনের তো বের করো 8 অক্সিজেন মান কত? 0.8 এই ওই দক্ষতা আছে স্যার, দক্ষতা আছে 100% আবার কত আছে? 80% স্যার দক্ষতা। মানে 80% জি স্যার, জি স্যার। এখন তোমার এগুলো সব কোনতে কোন দিয়া এরপরে কি এই ভাবছো আর যদি মনে করো যে আমরা একসাথে খাবো, একসাথে খাইতে গেলে গলায় বাজবে। 3730 টাকা এরপর বাক্সিও দিবা দিয়া এরপর ফার্স্ট ব্র্যাকেট মারবা, ফার্স্ট ব্র্যাকেট মারিয়া মুরব্বি যে কত আছে সবাই ওই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা দিবা আর এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিবা দিয়া এরপর আলমন্ড রুটিটা শুরু করবা, এরপর সমানে চাপ দেবা, সমানে চাপ দিয়া এই যে একটা রেজা বাইরে ক্যালকুলেটর লক খুলে গেছে। পড়াশোনা লিঙ্ক বেরিয়ে দিবে। 3730 লিখছি বাক্সিও দিয়ে এবার রুটি লিখছি এইবার বুঝিয়ে দিয়ে ওই মুরব্বিরা এরপর বুঝিয়ে দিয়ে আস্তে আস্তে কমানো তাহলে হবে না। ওই নিচের মুরব্বিগুলো সবাই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকাইয়া মহা ফেলে দেবে। স্যার ওই ফার্স্ট বেঞ্চের ওই ভাই কোক কি হয়েছে? স্যার ফার্স্ট বেঞ্চের ওই তো মাঝের স্যার। ঠিক আছে স্যার নেক্সট সারের পেয়ারাটা শ্রান্তি ফিল হবে সব মাত্র পিতে গেছে।
কইছিলাম স্যার বুঝি নাই কইছিলাম কইছিলাম ও বুঝে নাই বেশি বুঝছেন একটু গাড়ি পানি বোতলটা দাও স্যার ব্যাগের স্যার জব খাইছেন স্যার ব্যাগের স্যার পাস করছে এই দক্ষতা জিনিসটা কি? স্যার মানে একটা জিনিসের বেসিকের 100% মাস্টার হতে পারে স্যার এই দক্ষতা স্যার অ্যাসেটের কোর্স করলে দক্ষতা বাড়ে দেশ বিদেশে কর্ম মিলে স্যার কোনো একটা মেশিন 100% কাজ করতে পারে না স্যার এই দিছে স্যার ভাই 150 এই যে 150% কারেন্টের এক্সট্রা ধরছে স্যার হ্যাঁ 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 বোতলে এমন 150 একটা বোতলে তুমি ধরো এই যে 500 গ্রাম তৈল লই আইছো হ্যাঁ আবার কোনো বোতলে লাগিয়ে থাকে সরষের তৈল যাই হোক 500 গ্রাম বাংলা 500 গ্রাম তুমি কি করছো তেল লই আইছো বাসায় আইনা এখন তুমি ওই বোতলের তেল আর একটা বোতলে ঢালতে আসো যে ওটা তো বাজারে আছে বোতলটা বেশি সুবিধা না কারণ তোমার বউ পাই কি করে এই যে বোতল আনছো এই বোতল ভরে আমার দোকান তোমার বোতল আর না তো তেল আর বানা লাগবে না সকালে রাতে ডিমতে খাবো তাহলে এখন এই কিন্তু বাজারে লই গেছি কিন্তু আছে বোতল আর বারো আর বাইরে কি বোতলে ঢাল বোতলে এখন যতই ডালে ওটা পড়তে হ্যাপার কি নিচা শেষ কালো পরে 2 ঘন্টা পরে হ্যাপারও পরে 4 ঘন্টা পরে হ্যাপারও পরে ঠিক না ওই বোতলের গায়ে কি কিছু লাগিয়েছে না হ্যাঁ তাহলে এলে তুমি ইনপুট মানে কি বাজারটা তুমি যে হাতে আনছো মোট শক্তি স্যার ইনপুট যা আনছো বাসায় আইয়া ওই পরিমাণ সব আনছো হ্যাপার কি কিছু হয়ে গেছে না জি স্যার আপনি কি শব্দ পাওয়া গেছে না স্যার এই যে মনে করো ইনপুট এবং আউটপুট এইটা তো অনুপাত সেই ভাগ কম ঠিক আছে বলতো এইটাই হলো এইটা দক্ষতা। পার্সেন্টেজে কি এফিসিয়েন্সি এমন বউকে আর কারো না হোক পার্সেন্টেজে যতক্ষণ পর্যন্ত না নেব ততক্ষণ পর্যন্ত কি দক্ষতা আসবে বুঝছো মানে আমরা তাহলে এটা কি করব তাহলে যদি আমরা আউটপুটের যদি ইনপুট দিয়ে ভাগ দিই তাহলে এটি পাবো কি আমরা দক্ষতা পাই এইটা পাবো এটাও তো গাড়ি করে না কি আনছো ওটা এই হালকা হালকা লেবার না এইটার ভিতরে টার্গেট খাই যে অনেক কি লেখছে ইউ লেখছে না ডাবল লেখছে ঠিক না আর যদি ফুলফিল লিখে দিই তাহলে তোর বানান দেখি ডাউট নলেজ স্যার তখন স্যার পুরোপুরি ছবি তোলে এখন ছবি ভালো উঠবে না ভালো থাকবেন তাহলে এখন এই আউটপুট আর ইনপুট কেটা ইনপুট স্যার বাজার কে আসবে রেডি স্যার আনসি যা বাজার কে আসবে না যেটা জি এই আনার পর সম্পূর্ণটা কি আউটপুট পাইছো না স্যার না স্যার তাহলে যদি এই হয় তাহলে এই ইনপুট না দেখে লেখছে ভাই ঘুষলি দিতে দেওয়া লাগে স্যার আউটপুট প্লাস লস ঠিক না জি স্যার হ্যাঁ জি স্যার ঠিক না আউটপুট আর প্লাস লস ঠিক না তাহলে যদি আমরা আউটপুট জানি আর যদি লস গুলো জানি যে কি কি লস হয়েছে তাহলে এইটা যদি যোগ করি তাহলে এই আউটপুটের সাথে যোগ করে বাকি হলো কি আমরা এইটার মান পাবো কি ইনটু কি পার্সেন্ট ঠিক না এইটা কইরা সালে অলরেডি এ পাইছে কত 80% তাহলে ক্ষমতা কত পাইছে 80% সেইটা দিয়ে যদি ভাগ দিই আমার এই পাওয়ারে সামনের মেসে আও না বুঝে রাই আমরা এইটা কত এম্পিয়ার কারেন্ট নেবে সেটা এ ভাই কোন যে সামনের মেসে মাস এমন মুই একটু বুঝাম না কোন আমরা আর যদি আমি ইনপুটের মান জানি তাহলে এই এক বছর করতে তাহলে ইনপুট মাইনাস লস ইনপুট মাইনাস লস প্লাস লস দিতে গেলে তাহলে কি হবে আর দুটো লাগে আর কি দুটো লাগে আর প্লাস লস যদি ইনপুট পাইতেছি আর যদি আমি ইনপুটের মান জানি তাহলে আউটপুট কাজ করতে
বাদ দিয়ে হ্যাঁ লস বাদ আমরা জানি কোন নেগেটিভ না লস তো জানি এই জন্য তো আমরা জানি 100% দিন যদি লস কিউ জানতাম ঠিক তো দুটো সাধারণত না যে কোনো একজনের মান জানি একটা জানা আপনারা সফটওয়্যার দেন ঠিক না একটা জানা একটা জানা থাকলে অপর সামনের বেঞ্চ মোটামুটি সবাই ভুল কি গেছে না সবাই ভুল আছে ইনশাআল্লাহ গেছে তো আনসার স্যার সামনের বেঞ্চ থেকে জিজ্ঞাসা শুরু করেন মুই- ভাই তুমি না ভাই স্যার ওয়াশরুম ওয়াশরুম কম্পিউটার ছুটে দিচ্ছে তুমি ভালো কম্পিউটার ছুটে দিচ্ছে আর পুরো ছুটে